গতকাল রেডিও মালদা 90.4 FM-এর পক্ষ থেকে আমাদের ইউনিভার্সিটিতে শারদীয় উপলক্ষে একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল, যার শর্টস আমি কালকেই পোস্ট করেছিলাম। আমি তোমাদেরকে বলেছিলাম আজকে লং ভিডিও পোস্ট করব, তাই আজকে এই লং ভিডিওটা নিয়ে এলাম। প্রোগ্রামের শুরুতে আমাদের ভিসি স্যার বক্তৃতা দিলেন, তারপরে আমাদের বিভিন্ন অনুষ্ঠান শুরু হয়। অনেক রকমের কম্পিটিশন হয়েছিল। প্রথম কম্পিটিশনটা ছিল প্রদীপ প্রজ্বলনের, কে কত তাড়াতাড়ি প্রদীপ জ্বালাতে পারে, আর প্রত্যেককে আলাদা আলাদা নতুন করে প্রদীপ দেওয়া হয়েছিল। প্রথমে এই মেয়েটা চলে যায়, তারপর ওর হয়ে যাওয়ার পর আরও কয়েকজন পার্টিসিপেট করেছিল, তারাও যায়। আর আমার মধ্যে ভয় কাজ করে যে আমি পারবো কি না, আমি যাবো কি না। তারপর ভাবলাম না, চলেই যাই। তারপর আমিও চলে যাই। আর এখানে নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ। ঢাকের আওয়াজ শুনলেই মনে হয় যেন পুজো চলে এলো। তাই এখানে ঢাক বাজাচ্ছিলেন একজন, এই পুজোর ফিলটা যেন আমাদের মধ্যে আসে তাই। আচ্ছা আচ্ছা, কেউ গেস করতে পারছো কত সেকেন্ডের মধ্যে? একদম 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করেছে শম্পা। প্রথমেই আমি প্রীতিকে ডেকে নেব। প্রীতি প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের প্রথম স্থান অধিকার করেছে। প্রীতির জন্য একটা জোরে হাততালি হবে। আসলে কালকে আমি কনফিউশনে ছিলাম, আমি জানতামই না যে কি অনুষ্ঠান হবে, আর আমি যেতাম না হয়তো। আমাদের স্যার বলেছিলেন তোমরা অবশ্যই এসো, কম্পিটিশানে পার্টিসিপেট অবশ্যই করো। তাই আমি করেছিলাম, আর আমি ফার্স্টও হয়ে গেলাম। আমি ভাবতে পারিনি আমি ফার্স্ট হয়ে যাব। অনেকে তো 12 সেকেন্ড, 13 সেকেন্ড, 11 সেকেন্ড করছিল, আর আমি গিয়ে 10 সেকেন্ড করে দিয়েছি। মানে আমি বিশ্বাসই করতে পারিনি। যাই হোক, খুব ভালো লাগছিল কালকে। তারপর আমাকে পুরস্কৃত করা হলো। প্রথম স্থানাধিকারী প্রীতি বসা, আজকের অনুষ্ঠানের প্রথম স্থানাধিকারী প্রদীপ প্রজ্বলনে। সবাই জোরে হাততালি দিয়ে এই মুহূর্তটাকে বন্দী করে রাখো। আমি প্রায় অনেকের হয়ে যাওয়ার পরে গেছিলাম, আর আমার হাত রীতিমতো কাঁপছিল, কারণ ভয়ে আমার হাত কাঁপে আর হাত ঠান্ডা হয়ে যায়। যাই হোক, তারপর পেরে খুব ভালো লাগলো, আর ফার্স্ট হয়ে গেছে, এটাতে খুবই আনন্দ হলো। তারপর আমাদের সকলকে পুরস্কৃত করা হলো, ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে। রেডিও মালদা থেকে তোমাদের ইউনিভার্সিটিতে আসলাম, একটা খেলা হলো, খেলায় ফার্স্ট প্রাইজ পেলে। পুরো ব্যাপারটা কেমন লাগছে? আমার তো ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লেগেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো আসতে পারবো না, কিন্তু আমাদের স্যার আমাদেরকে বলেছিলেন তোমরা অবশ্যই এসো, তাই আমরা এলাম। আর আমি ভাবতে পারিনি যে ফার্স্ট হয়ে যাবো। এখনও আমি এগোচ্ছিলাম না, দেখলাম যে খেলাটা যখন ইজি আছে চলে যায়, তো হঠাৎ করে হয়ে গেল, তো খুবই খুশি হয়েছি। আচ্ছা, তাহলে প্রীতিকে কিন্তু একটু বলতে হবে যে শারদীয়ার আড্ডায় জমবে মজা রেডিও মালদার সাথে। শারদীয় আড্ডায় জমবে মজা রেডিও মালদার সাথে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ রেডিও মালদাকে এমন একটা প্রোগ্রামের আয়োজন করার জন্য। রেডিও মালদা 90.4 FM এর পর থেকে শোনা হবে তো, বন্ধু হওয়া হবে তো। ওকে, চলো তাহলে এখান থেকে অনেক। আমি যেহেতু ফার্স্ট হয়েছিলাম, ওনারা আমাকে প্রোগ্রামে কেমন লাগছে এই সম্পর্কে কিছু বলতে বলেন হঠাৎ করে। আর আমি তো কিছু ভেবে যাইনি যে আমাকে বলতে হবে, কিছু আমি জানতামও না। তাই আমি যা মুখে এলো তাই বললাম, আর এটা শুনে আমার স্যারও প্রশংসাই করেছিলেন আমার। যাই হোক, তারপরে পরের রাউন্ড শুরু হয়ে যায় ঘট সাজানো। এখানে ভাবছিলাম যে প্রথমে দেখি কয়েকজনকে, তারপরে আমি লাস্টের দিকে গেছিলাম এখানেও। তারপর যাই, ঘট সাজাই, আর তারপর তোমরা দেখো। প্রীতি কিন্তু আবারও 9 সেকেন্ডে কমপ্লিট করেছে। মানে প্রীতি ওই সময়টাই বাধা ধরা, কি তাই প্রীতি? আচ্ছা, কি হচ্ছে প্রীতি? এই ঘর সাজানোটা আমরা 4-5 জন 9 সেকেন্ডে করেছিলাম, তাই টাই হয়েছিল। সেই টাই ব্রেকে আমি আবারও 9 সেকেন্ডে করেছিলাম, তাই আমাকে বললো তোমার কি 9 সেকেন্ডটায় বাধা ধরা। যাই হোক, এরকম করে খুব আনন্দে মজায় এই রাউন্ডটাও আমাদের শেষ হয়। আর আমার মানে লাকটা হয়তো সেদিন খুব ভালো ছিল, সৌভাগ্যবশত আমি এই রাউন্ডেও ফার্স্ট হয়ে যাই। আর আমার কালকে কি ভীষণ ভালো লাগছিল, কি যে বলবো, এতই আনন্দ হচ্ছিল কিছু বলার নেই। তারপর আবার আমাকে পুরস্কৃত করা হয়। হুসনা পারভিন ম্যাডামকে আমি অনুরোধ করছি আমাদের প্রথম স্থানাধিকারীর হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। মেডেল এবং কাপ রয়েছে প্রীতির জন্য। সবাই জোরে হাততালি। পুরস্কার হিসাবে দেওয়া হয় গলায় একটা করে সকলকে মেডেল, এবং যে ফার্স্ট তাকে কাপ। মানে আমি কাল 2টো কাপ পেয়েছিলাম, তো খুব খুশি হয়েছিলাম। কালকের সমস্ত কম্পিটিশনের বেশিরভাগ প্রাইজই আমাদের সংস্কৃত বিভাগেই পেয়েছে। এতে আমরা প্রচণ্ড খুশি হয়েছিলাম, আর সকলেই চায় যে আমাদের বিভাগ যেন সব থেকে বেশি প্রাইজ পায়, তো সেটাই হয়েছিল। তারপর ম্যাডাম কিছু বলেছিলেন প্রোগ্রাম সম্পর্কে। তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই প্রথম একটা সুন্দর অনুষ্ঠান তোমরা আমাদের সঙ্গে করলে
ইউনিভার্সিটিতে এসে এবং যেখানে আমার স্টুডেন্টরাও এসে অংশগ্রহণ করতে পেরেছে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আমি আবারও ভবিষ্যতে তোমাদের এখানে এসে একটা এরকম সুন্দর অনুষ্ঠান করার জন্য আহ্বান জানাচ্ছি এবং শারদীয়ার জন্য অনেক শুভেচ্ছা সবাইকে। এবং আজকে যারা আমাদের প্রতিযোগী এবং প্রতিযোগিনী আছেন বিজয়ীরা তাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি চাইছি আরো স্টুডেন্ট যাতে এগিয়ে আসো, তোমরা আরো অনেক অনুষ্ঠানে অংশগ্রহণ করো। তো এরকম একটা সুন্দর প্রেজেন্টেশন, সুন্দর অনুষ্ঠানের জন্য সবাইকে এখানে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শারদীয়ার অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পরের রাউন্ডটা ছিল বাস্কেটবল, মানে বাস্কেটে বল ঢোকাতে হবে 20 সেকেন্ডের মধ্যে। প্রথমে আমাদের স্যাররা একটু খেললেন, তারপরে স্টুডেন্টরা সকলে খেলেছিল। সকলের চেষ্টাটা খুবই ভালো ছিল। দুটো রাউন্ডে যেহেতু ফার্স্ট হয়েছে, আমি ভাবলাম যে আমি যদি এই রাউন্ডে যাই, কোনো মতে যদি পেরে যাই বা এগিয়ে যাই, সেক্ষেত্রে সকলের মানে রাগ হবে যে এই মেয়েটা প্রত্যেক রাউন্ডে আসছে ফার্স্ট হয়ে যাচ্ছে, তাই আমি গেলাম না। আর আমি পারতামও না জানি। যাই হোক, তারপরে সকলকে পুরস্কৃত করা হয়। আর তারপরের রাউন্ডে হয়েছিল ঢাক বাজানোর, কে কতটা সুর করে ঢাক বাজাতে পারে। আমি এই ঢাক বাজানোর অনুষ্ঠানে অংশগ্রহণ করিনি, কারণ আমি একদমই পারতাম না। আমি জানতাম, কারণ আমি তো ঢাক বাজাইনি কোনোদিন। যাই হোক, কেউই পারতো না, সবাই চেষ্টা করেছিল। তারপর আমাদের স্যারকে সম্মান জানানো হয়। এরপরে প্রোগ্রামটা এখানে শেষ হয়। তারপরে ওনারা ওনাদের পরিচয় দিলেন একটু। আমার ভালো নাম সুমিতা। এবং আজ যে সমীর একটি অনুষ্ঠান চলে, অনুষ্ঠানের টাইমিংটা একটু বলুন। আমার অনুষ্ঠান চলে রেডিও মালদা 90.4 FM 10টা থেকে 1টা আমার শহর। রেডিও মালদা 90.4 FM ডেলি ওনাদের প্রোগ্রাম হয়, তোমরা চাইলে দেখতে পারো। ওনাদের ফেসবুক পেজও রয়েছে, আর রেডিও মালদা 90.4 FM নামে একটা অ্যাপও আছে, তোমরা সেখানে দেখতে পারো। আর আমি এই কাপটা পেয়েছিলাম, এই কাপটা ভীষণ সুন্দর ছিল, কফি খাওয়ার জন্য পারফেক্ট। আর কি এখানে রেডিও মালদা শারদীয় আড্ডায় জম্বে মজা এটাও লেখা ছিল, অ্যান্ড মালদা টুডে নিউজ চ্যানেলের নামটাও ছিল। তো আমি দুটো কাপ পেয়েছিলাম, তার মধ্যে একটা আমার স্যারকে দিয়েছিলাম, কারণ স্যার যদি আমাদেরকে বারবার করে না ডাকতেন তাহলে হয়তো যেতাম না। প্রোগ্রাম জেতা তো দূরের কথা, প্রোগ্রামে যেতামই না। তো স্যার নিচ্ছিলেন না, জোর করে দিয়েছিলাম। তারপর স্যার কাপটা নেওয়ার পর স্যার নিজের উত্তরীটা আমার গলায় পরিয়ে দেন। আর আমি মানে কি বলবো, এতটাই খুশি হয়েছিলাম স্যারের কাছ থেকে এত বড় সম্মান পেয়ে। এই উত্তরীটা আমি সারা জীবন আমার কাছে সুন্দর করে রেখে দেবো, তাই এইটাকে আমি ভালো করে গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছি। তারপর স্যার আমাদেরকে লাড্ডু খাইয়েছিলেন, তারপর আমরা খেয়েছিলাম ফুচকা। তারপর বাড়ি ফিরে আসি, মাকে সব দেখাই, আর মা তো সুন্দর করে মেডেল দুটোকে টাঙিয়ে রেখে দেয় দেওয়ালে। যাই হোক, তারপরে এভাবে আমাদের প্রোগ্রাম শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না।